উপবাসের প্রকৃত অর্থ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বাণী। হ্যাঁ বন্ধুরা, আমরা অধিকাংশ মানুষই উপবাস বলতে বুঝি সারাদিন না খেয়ে থাকা, খালি পেটে থাকা। কিন্তু আপনি কি জানেন উপবাস শব্দের আসল অর্থ মোটেই না খাওয়া নয়? আজকের এই ভিডিওতে আমরা জানব উপবাস কথাটার প্রকৃত মানে কি, কেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব উপবাসকে একেবারে অন্যভাবে ব্যাখ্যা করেছিলেন, আর কিভাবে সত্যিকার উপবাস করলে মন আর আত্মা দুটোই পবিত্র হয়ে ওঠে। ঠাকুর রামকৃষ্ণদেব খুব সহজ ভাষায় বলতেন, উপবাস মানে উপ আর বাস। উপ মানে কাছে আর বাস মানে থাকা, অর্থাৎ যিনি ভগবানের কাছে থাকেন তিনিই প্রকৃত উপবাসী। তাহলে বোঝাই যাচ্ছে উপবাস মানে শুধু না খাওয়া নয়, উপবাস মানে ভগবানের সান্নিধ্যে থাকা, মনকে তার কাছেই স্থাপন করা। ঠাকুর প্রায়ই মজার ছলে বলতেন, খালি পেটে থাকলে কি মন ভগবানের দিকে যায়? যায় না, বরং ভাতের হাঁড়ির দিকেই যায়। এই কথার মধ্য দিয়ে তিনি আমাদের বোঝাতে চেয়েছিলেন, শুধু দেহকে কষ্ট দিলেই ভগবান পাওয়া যায় না। দেহকে যেমন খাবার দিতে হয়, মনকেও তেমনি পবিত্র রাখতে হয়। যেদিন মন ভগবানের চিন্তায় নিমগ্ন থাকে, সেদিনই প্রকৃত উপবাস সম্পন্ন হয়। একদিন এক ভক্ত এসে ঠাকুরকে বললেন, ঠাকুর, আজ আমি উপবাস করেছি। ঠাকুর হেসে বললেন, তুই কি সারাদিন ভগবানের নাম করেছিস? ভক্ত চুপ করে রইল। তখন ঠাকুর বললেন, সারাদিন ভগবানের নাম না করলে আবার কিসের উপবাস? ওটা তো খিদে বাস। এই সামান্য কথার মধ্যেই লুকিয়ে আছে গভীর তত্ত্ব। ঠাকুর বোঝাতে চেয়েছিলেন, মন যদি ঈশ্বর চিন্তায় না থাকে, তাহলে খালি পেটে থাকার কোনো মূল্য নেই। ঠাকুর বলতেন, যখন মন একাগ্র হয়ে ঈশ্বরের চিন্তায় থাকে, যখন জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ভগবানকে দেখা যায়, তখনই সত্যিকার উপবাস ঘটে। অর্থাৎ উপবাস শুধু শরীরের অনাহার নয়, উপবাস মানে মনের দিক থেকে ভোগের রাস্তা ছেড়ে ভগবানের দিকে মুখ ফেরানো। ঠাকুরের মতে উপবাস মানে আত্মার পরিশুদ্ধি। শুধু খালি পেটে থাকলে সেটা শরীরের উপবাস, কিন্তু মন যদি লোভ, হিংসা, ক্রোধ আর অস্থিরতায় ভরে থাকে, তাহলে সেই উপবাস সম্পূর্ণ অর্থহীন। ঠাকুর স্পষ্ট করে বলতেন, উপবাসে যদি মন শান্ত না হয়, তাহলে সেই উপবাস বৃথা। তিনি আরও বলেছিলেন, যেদিন ভগবানের নাম, জপ, ধ্যান আর সেবাই জীবনের কেন্দ্র হয়ে ওঠে, সেদিনটাই সত্যিকারের উপবাসের দিন। শ্রী শ্রী মা সারদা দেবীও এই কথাই বলতেন। মা বলতেন, উপবাসে যদি খালি পেটে দেহ কষ্ট পায় আর তার ফলে মন অস্থির হয়ে ওঠে, তাহলে ভগবানকে স্মরণ করাই যায় না। মা সর্বদা বলতেন, মন দিয়ে ভগবানের নাম করো। মন যদি দুর্বল হয়ে যায়, তাহলে উপবাসের লাভই বাকি। তাই মা বলতেন, ভগবানের প্রতি প্রেম আর মন নিবেদনই সবচেয়ে শ্রেষ্ঠ উপবাস। আসলে উপবাস মানে আত্মসংযম। যখন আমরা খাওয়া, দেখা, বলা সবকিছুর মধ্যেই ভগবানের ভাব আনতে পারি, তখনই সত্যিকার উপবাস ঘটে। এমন উপবাস দেহকে নয়, আত্মাকেই পরিশুদ্ধ করে। ঠাকুর বলতেন, ভগবান চিরদিন উপবাসীর কাছেই থাকেন, কারণ উপবাসী মানে যে ভগবানের কাছেই বাস করে। তাই বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, উপবাস মানে শুধু শরীরকে না খাওয়ানো নয়, মনকেও ভগবানের কাছে রাখা। তাহলেই জীবনের সব পাপ, দুঃখ আর অস্থিরতা ধীরে ধীরে দূর হয়ে যাবে। বন্ধুগণ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং একটি লাইক করে দেবেন। এরকম আরও ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।